নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন, চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর দেবো কাঁচা সর্ষের তেল। এর মধ্যে হলুদ ব্যবহার করব না, আজকে চিংড়ি মাছটা আমি এইভাবেই করছি। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাবে, চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো যাবে আর খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখছি। এবার রান্না করব। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে ম্যারিনেট করা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নেব। কেন এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। তার জন্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। দেখুন, এক পিঠ একটুখানি ভাজা, ভাজা হয়ে গেছে, আরেক পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। মসলার সাথেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা হবে। আরেক পিঠ এইভাবে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে করা আছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করতে হবে। দেখুন, খুব ভালো করে কষানোও হয়ে গেছে, দুপিঠ একটুখানি ভাজাও হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছটা। নামানোর আগে দিলাম একটুখানি গরম মশলা। এই রেসিপিটা না অসম্ভব সুন্দর, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলব আপনারা একবার ট্রাই করে দেখুন। আপনাদের যদি তৈরি করে ভালো লাগে তবেই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটা ডিশের মধ্যে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশন করছি। থালার মধ্যে নিচ্ছি গরম ভাত। ভাতটা একটুখানি গুছিয়ে নেব। আমি এইভাবে কিন্তু চিংড়ি মাছের রেসিপির সাথে কিন্তু আমি এইভাবে একইভাবে মাছ, চিকেন সমস্ত কিছুই শেয়ার করেছিলাম এই একই রেসিপিতে। নিলাম সামান্য একটুখানি নুন, একটা কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবু। আর ১ম পাতে খাওয়ার জন্যে কাঁকরোল ভাজা আর চিংড়ি মাছ যেটা কষা, কষা করে করলাম সেটা নিচ্ছি। চিকেনও কিন্তু আমি এইভাবেই রান্না করেছি। আর মাছও আমি এইভাবেই কিন্তু রান্না করেছিলাম। প্রত্যেকটা রেসিপিই কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি, কারণ ধনেপাতার যে একটা সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে তার জন্যে। আর করেছিলাম চারাপোনা মাছের পাতলা করে ঝোল। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে করেছি, সেটা নিয়ে নিচ্ছি। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।